আসসালামু আলাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। এখন তো আমি ভুড়ি রান্না করে নিচ্ছি। সকালে তো খিচুড়ি রান্না করে নাস্তা করে নিয়েছি, তারপরে রান্না করতে চলে আসলাম। প্রথমে আমি ধুন্দুল রান্না করে নিয়েছি, সেটা আর দেখাইনি, অফ ক্যামেরায় করে নিয়েছি। এখন আমি ভুড়ি রান্না করব। ভুড়িটাও আমি প্রেসারে ভালো করে কষিয়ে নিয়েছি, কষিয়ে সব মশলা দিয়ে কষিয়ে কয়েকটা সিটি দিয়ে নিয়েছি। এখন আমি আলু দিয়ে রান্না করবো, সেজন্য আলুটা অল্প মশলা দিয়ে আমাকে ভেজে নেব। আলুটা ভেজে নেওয়ার জন্য আমি সব মশলা দিয়েছি, জিরা গুঁড়া দিয়ে দিলাম, সব মশলা একটু একটু করে দেবো, যেহেতু আমি ভুড়িতে সব মশলা দিয়ে আমি কষিয়ে নিয়ে তা সিটি দিয়ে নিয়েছি যেন তাড়াতাড়ি রান্না হয়। সেজন্য আজকে আমার এই রান্নাঘরটা ডিপ ক্লিন করবো, সবগুলো জিনিস বের করব। বের করার পর সম্পূর্ণ ওয়াল টোয়াল সব ধুবো, সামনে তো ঈদ, সেজন্য একটু একটু করে কাজ আগিয়ে নিচ্ছে। আজকে শুক্রবার, আপনাদের ভাইয়া বাসায় আছে, দুজন মিলে করে নেব। আমি তো আর বের করতে পারবো না, এই যে রান্না করে যে টেবিলটা অনেক ভারী, দুজন মিলে বের করতে হবে। এই তো আলুগুলো কষিয়ে নিয়ে আমি ভুড়িগুলো দিয়ে দিলাম। ভুড়িতে সবাই রান্না করতে পারেন, আমি আলু দিয়ে পছন্দ করি, সেদিন আলু দিয়ে রান্না করছি। তো মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিচ্ছি যেন তলে ধরে না। ভুড়ি আবার একটা মাঝে মাঝে নিচের দিকে লেগে যায় বারবার নাড়াচাড়া না দিলে। এই তো আমার হয়ে আসছে। এদিকে আপনাদের ভাইয়া বারবার বলছে নামাজ পড়তে যাবো শুক্রবার, তাড়াতাড়ি রান্না সারো, সব বের করবে, সেজন্য আমি তাড়াহুড়ো করে সেজন্য প্রেসারে ভুড়িটা সিদ্ধ করে নিয়েছি যেন হয়ে যায়। এই যে জিরার গুঁড়ো দিয়ে দিলাম। আমার ভুড়িটা রান্না প্রায় কমপ্লিট। রান্না খাওয়ার সময় তো আবার গরম করতে হবে, ভাজতে ভাজতে একদম চিমড়া হয়ে যাবে। রান্না হয়ে গেছে, দেখেন কি সুন্দর কালার এসছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ভাতটা চাপিয়ে দেবো, ভাত হয়ে গেলে সব বের করে নেবো, যেহেতু আমার গ্যাস খুলে ফেলবে। এই তো রান্নাঘরে যত জিনিস আছে আমার ছোট্ট রান্নাঘরে, এই জিনিসগুলো সব বের করব। তারপরে রান্নাঘরটা আজকে ডিপ ক্লিন করে ধোয়া মোছা।